অনেকেই আছে এখন ট্রেন্ডিং ফলো করে ব্ল্যাক কালার থিমের কেক অর্ডার করে। আমার কোশ্চেন একটাই যে আপনারা এগুলো কিভাবে খান? আমার কাছে ব্ল্যাক কালারের খাবারের জিনিস দেখতে খুবই বিরক্ত লাগে। আমি সচরাচর ব্ল্যাক কালার কেকের অর্ডার খুবই কম থেকে আমি কেকের অর্ডার নিয়ে বিপদে পড়ছি, কারণ আমার কাছে মনে হয় ব্ল্যাক কালার একটা আনহাইজেনিক কালার। আমরা অলওয়েজ কেকের মধ্যে কালারফুল কালার করি না, কারণ এতে আমার মনে হয় কেকটা আনহেলদি হয়ে যাচ্ছে। তো আমরা সবসময় লাইট ওয়েট কালারের মধ্যেই কেকের ডিজাইন করি। আমরা ট্রাই করি কম কালার ইউজ করি কিভাবে ব্ল্যাক কালার বা ডিপ কালার গুলো আনা যায়। তো আমার একটা কেকের অর্ডার ছিল, একটা বেন্টো কেক প্লাস 5 পিস কাপ কেকের। এটা একটা সেট ছিল আর থিম ছিল ব্ল্যাক কালার। আমি এখানে ব্ল্যাক কালারটা প্রপার ইউজ করি নাই, না হয় আমার কাছে মনে হচ্ছে পুরো ক্রিমের মধ্যে কালারটা ঢেলে দিতে হবে। আমার কাছে অনেক হার্মফুল লাগতেছিল। তো এই জন্য আমি হচ্ছে গিয়ে ফুল ব্ল্যাক কালার আনিনি, একটু হচ্ছে গিয়ে লাইটের মধ্যে রাখছি। এখানে ব্ল্যাক গ্রিনিশ টাইপের একটা কালার দিয়ে আমি হচ্ছে গিয়ে কেকটাকে কোটিং করে নিব। এটা হচ্ছে গিয়ে ফাইনাল কোটিং, আর এটা সুন্দর করে কোটিং করে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আমি 1M নোজল দিয়ে আর একটু ডিজাইন করে নেবো। তারপর এখানে ছোট ছোট পার্লস অ্যাড করবো। এটা মেনলি সিলভার কালারের ছিল, বাট আমি আপুকে বলে এটা গোল্ডেন কালার করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে গোল্ডেন কালারটা বেশি সুন্দর লাগবে। তারপর এখানে গোল্ডেন পেপার হচ্ছে গিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। কেকটা একটু গর্জিয়াস ডেকোরেশনের মধ্যে ছিল। তারপর এখানে আমার একটু ফন্টেন্টের সামান্য একটু কাজ ছিল, যেটার মধ্যে হ্যাপি বার্থডে লিখতে হতো। এখন কেকটার মধ্যে আমি হচ্ছে গিয়ে ফন্টেন্টটা দিয়ে এটা কি সুন্দর করে সেট করে নেব। ডেকোরেশন শেষে কেকটা আমি হচ্ছে গিয়ে বক্সিং করে ফেলছি, আর দেখতে পাচ্ছি এটা কতটা স্ট্যান্ডার্ড লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।